দুই পিস খেয়ে দেখো। আমি খাবো না। কেন? ভাত খাইছি না। কি হয়েছে খেয়ে দেখো। কোয়াইট ইম্পসিবল। একটু বেশি অল্প একটু। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধ চিতই না? চিতই পিঠার মধ্যে সম্ভব পিঠা খেজুরের রস এবং দুধ দিয়ে ভিজানো হয়েছে। এটা দুধ দিয়ে ভিজে পিঠা তৈরি করা হয়েছে। এটা গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, যশোর এই সমস্ত। এই রূপা পিঠে কিনতে আমি এত খাবো না। আমি খাই ওটা দিয়ে দিই এটার ভিতরে, এত খাবো না। 3 পিস উঠেছে। মিষ্টি জিনিস তো খাওয়া যায় না। সকালে একটু বলতে বাবা অতিরিক্ত মিষ্টি, এত মিষ্টি খাওয়া যায় না। রসের ভিতরে আর কিছু দিছো? কেন মিষ্টিগুলো কম হয়েছে তো? মিষ্টিগুলো কম কম রাখতেছে, দুধ দিয়েছে। দুধ দিবি না কমে। একবার মুখে দেয় না না খাবো না। একটু খেয়ে দেখো। আরে না, একটু খাবা না? না পরে। টেস্ট হয়েছে। এই সাদা আসো একটু খাওয়াই দিই। আসো দিকে আসো। না দেখি শর্ত রসের পিঠা বলো না? হ্যাঁ, দুধ চিতই পিঠা ভিজানো খাবা। দুই পিস খেয়ে দেখো। আমি খাবো না। কেন? ভাত খাইছি না। কি হয়েছে খেয়ে দেখো। কোয়াইট ইম্পসিবল। একটু বেশি অল্প একটু খাও। চামচটা নিয়ে এসে দেখে দাও। সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধ চিতই না? চিতই পিঠার মধ্যে সম্ভব পিঠা খেজুরের রস এবং দুধ দিয়ে ভিজানো হয়েছে। এটা দুধ দিয়ে ভিজে পিঠা তৈরি করা হয়েছে। এটা গোপালগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, যশোর এই সমস্ত এলাকায় আসলে বেশি চলে। ভিজানো দুধ চিতই। হ্যাঁ, আমার শ্বশুর এলাকার পিঠা। আসলে ব্রাহ্মণবাড়ি আবার এই পিঠাগুলো এভাবে চলে না। খেজুর নাই বলা চলে, খেজুর রস চলে নাই। যাই হোক, তো দুধ চিতই পিঠা কিরকম হয়েছে আজকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি পরিবর্তিতে অন্য কোনো পিঠা দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ।